একবার মহানায়িকা সুচিত্রা সেনকে একটি বাংলা মেয়েদের ম্যাগাজিন সুকন্যার সম্পাদনার দায়িত্ব নেওয়ার জন্য প্রচণ্ড জোরাজুরি করেছিলেন প্রখ্যাত সাংবাদিক অমিতাভ চৌধুরী এবং চিত্তরঞ্জন বিশ্বাস। চিত্তরঞ্জন বিশ্বাস চিরঞ্জীব নামেই পরিচিত ছিল। অমিতাভ চৌধুরী সুচিত্রা সেনের খুব কাছের মানুষ ছিলেন। সেই সূত্রেই চিরঞ্জীববাবু অমিতাভ চৌধুরীর সাথে সুচিত্রা সেনের বাড়িতে আসেন। সুচিত্রা সেন যখন তাদের সঙ্গে দেখা করতে আসেন, তিনি একটু অবাক হয়ে যান। তিনি বলেন যে, সাংবাদিকতার তো আমি কিছুই বুঝি না, তাহলে এরকম একটা ম্যাগাজিনকে সম্পাদনার দায়িত্ব আমাকে দিচ্ছেন, আমার তো এ সম্পর্কে কোনো জ্ঞানই নেই। তার থেকে যারা সাংবাদিকতাটা বোঝে সেরকম কোনো মানুষকে দিয়ে এটা করান। তখন চিরঞ্জীববাবু বলেন, আপনাকে কিছুই করতে হবে না, শুধু সম্পাদক হিসেবে আপনার নামটা থাকবে। তখন মহানায়িকা সুচিত্রা সেন বললেন, আমি বুঝতে পারছি আমার নামটা আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি আপনাদের কথা দিতে পারছি না, একটু ভেবে নিই, তারপরে কথা দেব। পরবর্তীকালে ঠিক তার পরের দিন বা কিছুদিন পর তিনি অমিতাভ চৌধুরীকে ফোন করে জানান যে তিনি এই কাজটি করতে একদমই ইচ্ছুক নন। তিনি বলেন, যে কাজ করতে মন থেকে সায় পাওয়া যায় না সেই কাজ তিনি করেন না। এর ফলে অমিতাভবাবু এবং চিরঞ্জীববাবু খুবই ভেঙে পড়েন, মন খারাপও হয়। কিন্তু একটা কথা তারা অস্বীকার করতে পারে না, যে ওই যে কিছুক্ষণ সময় সুচিত্রা সেনের বাড়িতে তারা কাটিয়েছিলেন, ওই সময়টা তাদের কাছে একটা মহামূল্যবান সময় হিসেবে সারা জীবন থেকে যাবে। চিরঞ্জীববাবুর কথায় যখন সুচিত্রা সেন এলেন তাদের সাথে দেখা করতে, একটি সাধারণ গৃহবধূর মতো আটপৌরে শাড়ি পরে এসে বসলেন। তাতেও তার রূপের ছটা দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছিল। চিরঞ্জীববাবু বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি একটা কথা বলছি, এখনও যদি আপনি অভিনয়ে আসেন, আগের মতোই আপনার কাছে কেউ দাঁড়াতে পারবে না। সুচিত্রা সেন কিন্তু প্রশংসায় ভোলার মানুষ নন। তিনি বললেন, যে জগৎকে আমি ছেড়ে চলে এসেছি সেটা নিয়ে আর কথা নাই বা বাড়ালাম, আপনারা বসুন। সম্পাদনার ব্যাপারে আমি এখনই আপনাদের কোনো কথা দিতে পারছি না, কিন্তু আমার বাড়িতে যখন এসছেন আমার আতিথেয়তা গ্রহণ করে তবেই যাবেন। তিনি ঘরে চলে গেলেন এবং একটি বড় কাঁসার থালায় করে পুজোর প্রসাদ, ফল, মিষ্টি সব এনে ওই দুই সাংবাদিকের কাছে রাখলেন। তারা যৎপরনাস্তি বিস্মিত হয়ে গেলেন সুচিত্রা সেনের এই ঈশ্বর ভক্তি দেখে। দুজনেই যখন কিন্তু কিন্তু করছেন, এত ফল মিষ্টি খাবেন কি করেন, তখন সুচিত্রা সেন বললেন, এগুলো সবই ঠাকুরের প্রসাদ, সুস্থ মনে গ্রহণ করুন, আপনাদের ভালোই হবে। এতটাই অতিথি পরায়ণা ছিলেন আমাদের মহানায়িকা।